আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোঝা গিয়েছে সবাই রোজা আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। বাংলাদেশি মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের প্রথম দিবসে এই গোধূলি লগ্নে ইফতারের পূর্ব মুহূর্তে এই মুবারক আয়োজনের উপস্থিত সম্মানিত প্রোগ্রামের সভাপতি, সম্মানিত পরিচালক মহোদয়, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার একান্ত আত্মার আত্মীয় মুমিনুন, মুত্তাকুন, মুসলিহুন, আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় দিনী ভাইয়েরা, শুরুতেই আমরা সাত আসমান এবং জমিনের মহান অধিপতি একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আযীমে শুকর আদায় করছি। রব্বুল আলামিন অনেক মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের এই মুবারক আয়োজনে যথাসময়ে আমাদেরকে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। রব্বুল আলামিনের শিখানো শব্দে আমরা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত রহমতে আমিও ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন দুনিয়াতে, এর মধ্যে কিছু নিয়ামত আছে যেগুলো রাব্বুল আলামিন সরাসরি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এর মধ্যে একটি নিয়ামত হচ্ছে রমাদান, আর একটি নিয়ামত হচ্ছে কোরআন। আর আমরা এখন যেই মাসে অবস্থান করছি, এই মাসের মধ্যে দুইটি নিয়ামতই আছে না নাই? এজন্য আমরা সবাই অনেক বেশি বেজার, নাকি? এই যে সারাদিন রোজা রেখে এখন বসে আছেন,
সামনে খাবার আছে, আরও সামনে খাবার আসতেছে, কিন্তু আপনি খাবেন না। একজনের হুকুমের অপেক্ষায় আছে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কষ্ট করে বসে আছেন, এজন্য কি আল্লাহর উপরে রাগ করেছেন? বা রমজান মাস মনে হয় কেমন যেন 3 মাস আগেই শেষ হয়ে গেল, আবারও 2025 সালে রমজান চলে আসছে, এজন্য কি আপনি বেজার, মনক্ষুণ্ণ, দুঃখিত, ব্যথিত? কোনোটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একজন মুমিন যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিলিভ করে, যে সত্যিকার অর্থে রব্বুল আলামিনের উপরে ঈমান রাখে, তার যদি খুশি হওয়ার মতো পৃথিবীতে কোনো বস্তু থাকে, তার মধ্যে অন্যতম একটি বস্তু হচ্ছে আল কুরআনুল কারীম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ফজল ছাড়া এই কোরআন কেউ চাইলেই পাওয়ার ক্ষমতা রাখে না। রাখে না। রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, তোমাদেরকে তাওরাত দেইনি, জাবুরও দেইনি, ইনজিলও দেই নাই, সুহফি ইব্রাহিম, সুহফি মুসা কিছুই তোমাদেরকে দেইনি, তোমাদেরকে দিয়েছি আমি কোরআন, যে কোরআন আমি নাজিল করেছি ফি শাহরি রমাদান। এজন্য আরবিতে একটি কথা আছে, শারফুল মাকানি বিশারফিল মাকিন ও শারফুল মাকিনি বিশারফিল মাকান। স্থানের কারণে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, আবার ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বৃদ্ধি পায়। যেমন আজকের এই প্রোগ্রামের যে আয়োজন, আজকের এই যে হালাকা, এই যে জায়গাটা, নিঃসন্দেহে এটি এখন একটি বরকতময় জায়গা, ঠিক কিনা? হাদিসের ভাষ্য মতে এই জায়গার চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে ফেরেশতাদের দিয়ে পরিবেষ্টন করে রেখেছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। কারণ হচ্ছে আয়োজনটা ভালো। কিন্তু যদি এখানে অন্য কোনো ধরনের আয়োজন হতো, কোনো গান বাজনার আয়োজন অথবা এমন কোনো গুনাহের আয়োজন হতো, তাহলে কি এখানে রহমতি ফেরেশতা থাকতো না। প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে রমজানের সাথে আমাদের জীবনটা ঠিক এমন করে আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। যদি কোরআন এবং রমাদানকে আমরা ধারণ করতে পারি, আমাদের জীবনে সম্মান বেড়ে যাবে। আর যদি এগুলোকে পাওয়ার পরেও ধারণ করতে না পারি, আমাদের জীবনে সম্মান কমবে নাকি বাড়বে? সুতরাং রমজান পেয়ে এখনো আমরা বেজার, ঠিক কিনা? বেজার আপনারা? মোটেই বেজার না। একজন মুমিন যখন রমাদানের সংবাদ শুনতে পায় সেই রজব মাস থেকে, তখন থেকে সে দোয়া করা শুরু করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করুন এবং আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটি একজন মুমিনের দোয়া। মুমিন প্রতীক্ষায় থাকে কখন রমাদান আসবে। একটা পর্যায়ে যখন মুমিনের সামনে রমাদানের চাঁদ এসে আকাশের কোনায় হাসি দেয়, তখন আনন্দে আমাদের মনটা মাতোয়ারা হয়ে যায়, ঠিক কিনা? আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ। আকাশের কোল জুড়ে এক ফালি চাঁদ নিয়ে এলো পৃথিবীর সেরা সংবাদ। কিয়ামের রাত এলো সিয়ামের দিন, মুছে দিতে জীবনের অগণিত ঋণ। কিয়ামের রাত এলো সিয়ামের দিন, মুছে দিতে জীবনের অগণিত ঋণ। রমাদান রমাদান শাহরু রমাদান, রমাদান রমাদান শাহরু মুবারক। পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং রমাদান মাত্র শুরু হয়েছে। আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে মাত্র 7টি পয়েন্ট বলবো, যেই 7টি পয়েন্ট আপনার আমার মুমিন হিসেবে উচিত এই রমজানের মধ্যে অ্যাকোয়ার করা, অ্যাচিভ করা। আমরা সবাই আমলের নিয়তে শুনবো, পারবো না ইনশাআল্লাহ? নাম্বার 1, এই রমাদানের মধ্যে যে সকল জিনিস আপনাকে অর্জন করা উচিত, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ ভীতি, ফিয়ারিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে, প্রথিত করতে হবে দৃঢ়ভাবে। তাহলে এই রমাদান আপনার জন্য সার্থক হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য রমজান দিয়েছেন, সেই রমজান হয়তো কিছুটা হলেও আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, who believe on Allah subhanahu wa ta'ala, kutiba alaykumus siyam. Allah subhanahu wa ta'ala has decreed the fasting upon you as it was decreed the nations before you. You may become righteous. আশা করা যায় তোমরা সফল হবে। রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, যেমন করে দিয়েছিলেন তোমাদের পূর্ববর্তী যে নেশন ছিল তাদের উপরেও। ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আল্লাহ মনে হয় আমাদেরকে নতুন করে 1 মাস না খেয়ে রাখছেন, এর আগে মনে হয় যারা ছিল সবাই মনে হয় খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আল্লাহ বলছেন না, রোজা শুধুমাত্র তোমাদের জন্য আমি ফরজ করিনি, তোমাদের আগেও যারা ছিল সবার জন্য আমি এই রোজার বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহি বিহামদি। তবে বিভিন্ন জাতির রোজার ডাইমেনশন ছিল ভিন্ন, ফাস্টিং এর ধরন ছিল ভিন্ন। যদি আমি একটি উদাহরণ উল্লেখ করি, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম শুনেছেন আপনারা? তিনি কে ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলেছিলেন তুমি আমার উদ্দেশ্যে রোজা মানত করো। তিনি রোজা মানত করেছিলেন। তিনি বলেছিলেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার রবের উদ্দেশ্যে রোজা মানত করলাম। তবে সে রোজা কেমন? সে রোজা হচ্ছে এমন, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সুবহানাল্লাহি বিহামদি। এটির প্রেক্ষাপট আছে দীর্ঘ। জানেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত কুদরতের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন, লোকজন তখন আম্মা জান মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া শুরু করলো, এই সন্তান কোত্থেকে আসলো, তোমার তো হাজবেন্ড নেই, এই সন্তানের বৈধতা কি, তার পিতৃ পরিচয় কি, তোমার তো চরিত্র হরণ হয়েছে, অনেক ধরনের কথা বলা শুরু করলো। তিনি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন আমি কি জবাব দিব, মানুষ তো আমাকে তোহমত দেওয়া শুরু করেছে। আল্লাহ বললেন, মারিয়াম তোমার উপরে আমি রোজা ফরজ করে দিলাম, আর তোমার রোজা হচ্ছে যে যাই বলুক না কেন তুমি কোনো কথা বলবে না, তুমি শুধু বাচ্চাকে দেখিয়ে দিবা যে যা বলার সে বাচ্চাকে জিজ্ঞেস করো। এক পর্যায়ে দোলনা থেকে সে বাচ্চাই জবাব দিয়েছে যে দুনিয়ার কোনো মানুষ আমার জন্মের কারণে দায়ী নয়, অথবা দুনিয়ার কোনো মানুষ আমার পিতা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে সরাসরি দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এটা ছিল মারিয়াম আলাইহিস সালামের রোজা, তিনি কারোর সাথে কথা বলবেন না। এরকম করে পূর্ববর্তী রোজার ডাইমেনশন ছিল ভিন্ন ভিন্ন। এনিওয়ে, আর আমাদের জন্য রোজা হচ্ছে আমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের খাবার, পানীয় এবং শাহওয়াত থেকে নিজেদেরকে বিরত রাখবো, সেটি হচ্ছে আমাদের ফাস্টিং। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা খাবার এবং পানীয় থেকে নিজেদেরকে ঠিকই দূরে রাখি, কিন্তু অসংখ্য গুনাহের মধ্যে রোজা অবস্থায় আমরা জড়িয়ে যাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো রোজা রাখার মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, আপনারা তো মোটামুটি সারা জীবন এর ব্যাখ্যা শুনে আসছেন, তোমরা যাতে পরহেজগার হতে পারো। আমি আজকে আপনাদের ভিন্ন একটু ব্যাখ্যা শোনাই। লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন শব্দটি আরবি গ্রামারে মুদারের সিগা, এর যে মূল মাসদার, সেই মাসদার হচ্ছে আল ইত্তিকা। আর ইত্তিকা শব্দের অর্থ হচ্ছে গিয়ে বেঁচে যাওয়া। ইত্তিকা শব্দের অর্থ কি? বেঁচে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন বেঁচে যেতে পারো, এই বেঁচে যাওয়ার মুফাসসিরে কেরামগণ দুটি ডাইমেনশন উল্লেখ করেছেন, দুটি তাফসীর উল্লেখ করেছেন। নাম্বার 1, বেঁচে যাওয়া হচ্ছে তুমি যখন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, তখন তুমি মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সবাই বললেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে মন চায় না আপনাদের? সম্মানিত ভাইয়েরা, এরপরে এর দ্বিতীয় ব্যাখ্যা করেছেন মুফাসসিরে কেরামগণ, লাআল্লাকুম তাত্তাকুন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে নয়,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রোজার বিধান দিয়েছেন, তোমরা এই রোজা রাখো যাতে তোমরা দুনিয়াতেও অনেক ধরনের অনিষ্ট থেকে বেঁচে যেতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বেঁচে যাওয়া কেমন আপনি শুনুন। জাপানিজ বিজ্ঞানী ওশুনারি ওশুমি, উনি নোবেল প্রাইজ প্রাপ্ত একজন বিজ্ঞানী। উনি গবেষণা করেছেন অটোফেজির উপরে। অটোফেজি বলা হয় এমন একটা মেকানিজমকে যেটা আমাদের শরীরের মধ্যে ইন্টারনালি প্রতিনিয়ত ঘটে। আমি সংক্ষেপে বলি, ব্যাপারটি হচ্ছে এমন, একজন মানুষ সে যখন সকালে খাবার খায়, সকালে খাবার খাওয়ার পরে তার শরীরের মধ্যে শক্তি উৎপন্নকারী যে কোষগুলো আছে, অ্যাক্টিভ কোষ, এই কোষগুলো তার গ্রহণকৃত খাবার দিয়ে কোষগুলো নিজে তার শক্তি সঞ্চয় করে। এই শক্তি দিয়ে ওই কোষ সর্বোচ্চ 6 থেকে 8 ঘন্টা চলতে পারে। 8 ঘন্টা পরে তার নতুন করে আবার খাবার প্রয়োজন হয়, না হলে আপনি চলতে পারতেন না, কথাও বলতে পারতেন না, হাঁটতেও পারতেন না। তো 8 ঘন্টা পরে যদি তাকে আপনি খাবার না দেন, তখন আপনার শরীরের মধ্যে যে বিষয়টি ঘটবে সেটি হচ্ছে, শরীরের মধ্যে এই অ্যাক্টিভ সেলগুলো শরীরের মধ্যে যে ইনঅ্যাক্টিভ সেলগুলো আছে এগুলোকে খেয়ে নিবে, যে দুর্বল সেলগুলো আছে এগুলোকে খাওয়া শুরু করবে। এরপরে যখন আরো কিছুক্ষণ হয়ে যাবে, আপনি যখন তারপরেও কোনো খাবার না দিবেন, আরো দুর্বল যে কোষগুলো আছে, শক্তিশালী কোষগুলো সে সকল দুর্বল কোষগুলোকে আস্তে আস্তে খাওয়া শুরু করবে। এরকম করে আপনি যদি 10 থেকে 12 ঘন্টা শুধুমাত্র না খাওয়ার উপরে থাকেন, কোনো ধরনের খাবার এবং পানীয় ছাড়া আপনার শরীরকে আপনি রাখেন, এই সময়ের মধ্যে আপনার শরীরের মধ্যে যে অ্যাক্টিভ কোষগুলো ছিল, এই অ্যাক্টিভ কোষগুলো শরীরের মধ্যে যে ইনঅ্যাক্টিভ সেলগুলো আছে, যেগুলো ইন ফিউচারে ফ্যাট হয়ে যেত, পয়জন হয়ে যেত, বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টি করত, অথবা শরীরের মধ্যে ডাস্ট তৈরি করত, এই সকল ইনঅ্যাক্টিভ সেলকে অ্যাক্টিভ সেলগুলো খাবার না পেয়ে নিজেরা মারামারি করেই দুর্বল সেলগুলোকে খেয়ে শক্তিশালী কোষগুলো বেঁচে থাকে। আর এর মাধ্যমে আমাদের শরীরে আশঙ্কাজনক নতুন নতুন অনেক ধরনের রোগ হওয়ার যে আশঙ্কা থেকে যায়, সেগুলো থেকে আমরা নিজেদের অজান্তেই মুক্তি পেয়ে যাই। সুবহানাল্লাহি বিহামদিহি। তার মানে হচ্ছে, আমরা যখন সাহুরের খাবার খাই মনে করেন আমরা 5টার সময়, এরপরে দুপুর 12টা পর্যন্ত ওই খাবারের মাধ্যমে আপনার শরীর চলমান থাকে, আপনার শক্তির কোনো সমস্যা হয় না। যখন 12টা হয়ে যায়, 1টা হয়ে যায়, আপনার শরীর আপনাকে সিগন্যাল দেয়, আমাকে খাবার দাও, নাহলে আমি চলতে পারছি না। কিন্তু আমি তো কোনো খাবার দেই, তখন শরীরের মধ্যে রিভোল্ট হয়, বিদ্রোহ শুরু হয়, যে তুমি তো অনেক বড় জালেম, 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে গেল কোনো খাবার পানি কিছু দিলে না, কিন্তু আপনি তো তারপরও দিচ্ছেন না, কিন্তু তাকে তো বেঁচে থাকতে হবে, আপনি তো হাঁটছেন, কথা বলছেন, শক্তি লাগবে, শক্তি কোত্থেকে আসবে? এবার শরীরের মধ্যে কোষগুলো 2 ভাগ হয়ে যায়, শক্তিশালী কোষগুলো দুর্বল কোষগুলোকে খাওয়া শুরু করে, কারণ তার তো ক্ষুধা পেয়েছে। একটা পর্যায়ে গিয়ে এরকম করে আরো 2 ঘন্টা চলে যায়, আপনি খাবার দেন না, সে তার এই প্রক্রিয়া চলমান রাখে। এরকম করতে করতে আপনি যখন 8 থেকে 9 ঘন্টা আরো নতুন করে না খেয়ে থাকেন, আপনার শরীরের মধ্যে শক্তিশালী কোষগুলো দুর্বল কোষগুলোকে প্রতিদিন আস্তে আস্তে খেয়ে নিঃশেষ করে দেয়, এবং আমাদের শরীরের মধ্যে নতুন করে জন্মাতে যাওয়া অনেকগুলো রোগ অটোমেটিক শরীর থেকে নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই বিষয়ের উপরে গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1449 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যাতে তোমরা বেঁচে যেতে পারো জাহান্নামের আগুন থেকে, এবং যাতে তোমরা বেঁচে যেতে পারো দুনিয়ার অনেক ধরনের অনিষ্ট থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আমরা রোজা দুনিয়ার কোনো বেনিফিটের জন্য রাখি না, আমরা রোজা রাখি একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এর সাথে অন্য যত ধরনের বেনিফিট আমরা পেয়ে থাকি, এগুলো সব হচ্ছে আমাদের জন্য বোনাস, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দ্বিতীয় পয়েন্ট, রমাদানের মাধ্যমে আমাদেরকে ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলছেন সূরাতুল বাকারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হচ্ছে সেই মাস, দিস ইজ দ্য মান্থ অফ রমাদান, where or when the Quran has been revealed.
যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কেন করেছি? হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহি বিহামদি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই হেদায়েতের পথকে তোমাদের সামনে আরো বেশি স্পষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা সিফাত দিলেন, সেটি হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী, ভালো এবং মন্দের মাঝে পার্থক্যকারী। আপনারা জানেন হয়তো অনেকেই, কোরআনের অনেকগুলো নাম আছে, প্রায় 52 থেকে 53টা কোরআনের নাম আছে। যেমন আমাদের অনেকের নাম থাকে, একাধিক নাম থাকে, অনেকের নাম খুঁজলে পাওয়া যাবে 3-4টা নাম আছে। কোরআনেরও এমন নাম থাকে। তো কোরআনের এই নামগুলোর মধ্যে একটা নাম হচ্ছে আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে যেই জিনিস সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেয়, ভালো এবং মন্দের মাঝে পার্থক্য করে দেয়, আলো এবং অন্ধকারের মাঝে পার্থক্য করে দেয়, সাদা এবং কালোর মাঝে পার্থক্য করে দেয়, ন্যায় এবং বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, ইনসাফ এবং জুলুমের মাঝে পার্থক্য করে দেয়। পড়ি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদানুল মুবারকে কোরআন নাযিল করেছেন ফুরকান হিসেবে। সুতরাং রোজা রাখার মাধ্যমে আপনাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা শিখতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ আরো কি বললেন? হুদাল লিন্নাস। এই কোরআন হচ্ছে মানুষের জন্য হুদা, গাইডেন্স, পথ প্রদর্শক। এই গাইডেন্স দুইভাবে হতে পারে। কয়ভাবে? দুইভাবে হতে পারে। উদাহরণ দিলে আপনি আরো সহজে হয়তো বুঝতে পারবেন। মনে করুন আমি এসছি IIM থেকে, গোমবাগ থেকে। সেখান থেকে আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাই আমি কোরাস হোটেলে যাব, তিনি আমাকে বললেন যে ভাই আপনি এখান থেকে LRT স্টেশনে যান, সেখানে যাওয়ার পরে আপনি অমুক স্টেশনে নামবেন, নামার পরে আপনি দেখবেন সেখানে সিগন্যাল আছে, সেই সিগন্যাল থেকে আপনি বামে যাবেন, যাওয়ার পরে তারপরে ডানে যাবেন, ডানে যাওয়ার পরে দেখবেন সেখানে লেখা আছে সামনে কোরাস হোটেল, সেখানে আপনি গিয়ে আপনার গন্তব্য খুঁজে পাবেন। এই যে ক্যাম্পাস থেকে সে আমাকে পথ বলে দিল, এই পথ বলে দেওয়া, এটি গাইডেন্স কিনা, পথ দেখানো কিনা? এটি একটা পথ দেখানো। দ্বিতীয় আরেক ধরনের পথ দেখানো হতে পারে, সেটি হচ্ছে এমন, আমি যখন রুম থেকে রওনা দিচ্ছি, আমি একজন ভাইকে বললাম যে ভাই আমার একটা প্রোগ্রাম আছে, আমি কোরাস হোটেলে যাব। তিনি আমাকে বললেন ভাই আমিও তো সেখানে যাব, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমি যা করি তাই আপনি করবেন। এই বলে তিনি আমার হাতটা ধরলেন, ধরার পরে তিনি আর আমাকে কিছু বললেন না, তিনি যা করেন আমি তাই করলাম। আমি চোখ বন্ধ করেছিলাম, শুধুমাত্র সে যা করেছে আমি তার অনুকরণ করেছি। চোখ মেলে দেখি তিনি আমাকে হোটেল কোরাস এখানে এসে তারপরে হাত ছেড়ে বলছেন ভাই এই আপনার গন্তব্যস্থল। সুবহানাল্লাহি বিহামদি। এটিও তো একটা পথ দেখানো, ঠিক কি না? একটা হচ্ছে পথ বলে দেওয়া, আপনি যাবেন এভাবে এভাবে যান, ডানে বামে করে এভাবে যান। আর একটা হচ্ছে আপনি যাবেন ভাই আমিও তো সেখানে যাব, তিনি আমার হাত ধরলেন। এই যে দুই ধরনের পথ দেখানো, এই দুইটার মধ্যে উত্তম কোনটা বলেন তো? কোনটার মধ্যে পথ হারানোর কোনো সুযোগ নাই? প্রথমটা নাকি দ্বিতীয়টা? দ্বিতীয়টা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কোরআনের ব্যাপারে হুদাল লিন্নাস ওয়া হুদাল লিল মুত্তাকিন। কোরআন সকল মানুষের জন্য হুদা, গাইডেন্স, সেটা হচ্ছে প্রথমটার মতো। অর্থাৎ কোরআন আপনাকে বলে দিয়েছে ডানে চললে পরে জান্নাত আছে, সত্যের সাথে থাকলে পরে জান্নাত আছে, বামে চললে পরে জাহান্নামে যেতে হবে, মিথ্যার সাথে থাকলে পরে যারা অপরাধী, যারা কাফির মুশরিক, তাদের সাথে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। আপনাকে পথ বলে দিয়েছে। আর যদি আপনি মুত্তাকি হতে পারেন, তখন কোরআন আপনাকে বলছে হে মুমিন বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি কোরআন তোমার হাত ধরে নিলাম, তুমি আমার সাথে থাকো, আমি যা বলি তুমি তাই করো, আমি যেদিকে চলি তুমি সেই দিকে চলো, তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি কোরআনের। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, এই দুইটার মধ্যে আমরা কোনটা পেতে চাই তাহলে? প্রথমটা নাকি দ্বিতীয়টা? যদি দ্বিতীয়টা পেতে চাই আমরা, তাহলে অবশ্যই কোরআনকে আমাদের শক্তভাবে ধারণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, তৃতীয় নম্বর আমাদের যে অ্যাচিভমেন্ট এই রমাদানে করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের সেলফ কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে, নিজের উপরে নিজের নিয়ন্ত্রণ বাড়াতে হবে। না হলে এই রমাদান আমাদের জন্য কার্যকরী হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিয়ামু জুন্নাতুন
রোজা হচ্ছে তোমাদের জন্য একটি ঢালের মতো, একটি ঢাল স্বরূপ বস্তু। فإذا كان أحدكم صائما فلا يرفث ولا يجهل وإن امرأة شاتمه أو قاتله فيقول إني صائم। আল্লাহর রাসূল বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন রোজা রাখে তখন তার রোজা তার জন্য একটি ঢালের মতো কাজ করে। ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারে না, কোনো ধরনের কোনো অশ্লীল কাজ করতে পারে না। এমনকি ওই ব্যক্তিকে যদি কেউ কোনো গালি দেয় অথবা তার সামনে এসে যদি কেউ গীবত শিকায়াত করে, ওই ব্যক্তি পাপের মধ্যে জড়িয়ে যায় না। তার রোজা তার জন্য ঢালের মতো করে কাজ করে। সে তখন সবার উদ্দেশ্যে বলে, ইন্নী সাইম, নিশ্চয়ই আমি রোজাদার, আমি তোমার মতো করে মিথ্যা গীবত এবং শিকায়াত করতে পারবো না। সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজাদারের পরিচয়। রোজাদারের সামনে একজন মিথ্যা বলবে, কিন্তু রোজাদার কি বলবে? আমি মিথ্যা বলতে পারবো না, ইন্নী সাইম। রোজাদারের সামনে একজন গীবত করবে, একজন ওজনে কম দিবে, কিন্তু রোজাদার এই খারাপ কাজগুলো করবে না, কারণ সে বলবে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি এই কাজগুলো করব না। এই রোজা আপনার আমার জন্য ঢাল হিসেবে নিতে হবে, যেন পাপ আপনার দিকে ধেয়ে আসবে, পাপের তীরগুলো আপনাকে বিদ্ধ করার জন্য আসবে, কিন্তু আপনার সামনে তখন আপনি রোজাকে ঢাল হিসেবে প্রেজেন্ট করবেন। রোজা সকল ধরনের পাপ থেকে আপনাকে সেফ রাখবে, তাহলে এই রোজা আমাদের জন্য সার্থক হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লাইসা সিয়ামু আনিত তুআমি ওয়াশ শারাব ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। শুধুমাত্র খাবার এবং পানীয় থেকে বিরত থাকার নামই রোজা নয়, বরং আপনি সকল ধরনের অশ্লীল গর্হিত মুনকার কাজ থেকে বিরত থাকবেন, পাপ থেকে বিরত থাকবেন। প্রকৃতপক্ষে আপনার আত্মাকে আপনি পরিশুদ্ধ রাখবেন, আপনার আত্মাকে আপনি কোনো ধরনের পাপের সাথে মিশ্রণ করে কলুষিত করবেন না, তাহলেই আপনি সত্যিকার অর্থে রোজাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, সুতরাং এই রোজাকে আমাদের সেলফ কন্ট্রোলিং পাওয়ার হিসেবে নিতে হবে। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি শিক্ষা দিতে চাচ্ছেন রোজার মাধ্যমে। সেটি হচ্ছে, আমাদের মধ্যে যারা অনেক বেশি ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, যাদের খাবার কোনো অভাব নেই, জীবনে অভাব বলতে কি জিনিস অনেকে হয়তো জানেন না। সুতরাং অভাবী মানুষের ফিলিংস আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। একজন মানুষ যদি না খেয়ে থাকে তার অবস্থা কি হয়? একজন মানুষ যখন খাবার পায় না 10 ঘন্টা 12 ঘন্টা একদিন, তখন তার পেটের মধ্যে আসলে কি জ্বালাতন সৃষ্টি হয়, এটি যেন কম বেশি আপনি ফিল করতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে ওই যে গরিব মানুষ আছে, মিসকিন এবং দুঃখী মানুষ আছে, তার খাবারের কষ্টটা তুমিও যদি কম বেশি উপলব্ধি করতে পারো, এজন্য আমিও তোমাকে রোজা দিয়ে টেস্ট করে নিচ্ছি। সুবহানাল্লাহি বিহামদিহি। যাতে আপনি গরিব দুঃখী ব্যথাটা বুঝতে পারেন, তার যে দুঃখ আছে, বেদনা আছে, এটা যাতে আপনি ফিল করতে পারেন। এজন্য রব্বুল আলামিন এই রোজার বিধান আমাদেরকে দিয়েছেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রোজা এবং কোরআন কাল কিয়ামতের দিন মানুষদের জন্য শাফায়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রোজা তুমি এর ব্যাপারে শাফায়াত করতে এসেছো, কিন্তু কেন? তোমার গ্রাউন্ড কি, ভিত্তি কি? তখন রোজা বলবে, ইয়া রব, হে আমার আল্লাহ, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহার ফাশফা'নি ফি। আমি আপনার এই বান্দাকে দিনের বেলায় সকল ধরনের খাবার থেকে দূরে রেখেছি, সকল ধরনের পানীয় থেকে দূরে রেখেছি, সকল ধরনের শাহওয়াতের কাছ থেকে দূরে রেখেছি। সে আমাকে ভালোবেসে, আপনাকে ভালোবেসে এই স্যাক্রিফাইসগুলো করেছে। সুতরাং আজকে এই কিয়ামতের ময়দানে আপনি তার পক্ষ থেকে আমার শাফায়াতকে কবুল এবং মঞ্জুর করে নিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রোজার এই শাফায়াতকে ফেলবেন না, এই রিকমেন্ডেশনকে রব্বুল আলামিন ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার দেয়া রোজা যেই ব্যক্তির জন্য শাফায়াত করলো, রোজার শাফায়াতের কারণে আমি তাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে করে রোজা এবং কোরআন আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবে সাক্ষী হয়ে। কোরআনের কথা এসেছে, সেদিকে আমি যাচ্ছি না সম্মানিত হাজিরিন। সুতরাং আমাদেরকে গরিব দুঃখী মানুষের যে বেদনা আছে, ব্যথা আছে, সেগুলোকে ফিল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন এ ব্যাপারে, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইউন।
ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না যে ব্যক্তি নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী এখনো অভুক্ত রয়েছে, তার পেটে কোনো ধরনের খাবার যায় না। সম্মানিত হাজিরিন, এজন্য একজন ব্যক্তিকে যদি পরিপূর্ণভাবে মুসলমান হতে হয়, মুমিন হতে হয়, তাকে অবশ্যই তার যে পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদের দুঃখ ব্যথা বেদনা এগুলো উপলব্ধি করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, নাম্বার 5, রমজানের মাধ্যমে আমাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। কি করতে হবে? পরিবর্তন নিয়ে আসতে হবে। পরিবর্তনের একটা গল্প বলি। পরিবর্তন শুধুমাত্র মুখে মুখে আনলে চলবে না, পরিবর্তন শুধুমাত্র বেশভূষায় আনলে চলবে না। আলটিমেটলি আপনার কলবের মধ্যে আপনার যে ইন্টারনাল চেঞ্জ, সেখানে আপনার পরিবর্তন আনতে হবে। ছোট্ট একটা গল্প বলি আপনাদেরকে। একবার এক ব্যক্তি সে হজ করতে যাবে। তো হজ করতে যাওয়ার আগে এলাকার সবার থেকে সে দোয়া নিয়ে বিদায় নিল, সৌদি আরব যাচ্ছে হজ করার জন্য। তো ওই লোক আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু তার মধ্যে একটা বদ খাসলাত ছিল, একটা বদ গুণ ছিল। সেটা হচ্ছে সে মানুষের দোকান থেকে বাকিতে খাবার টাবার কিনতো, জিনিসপত্র কিনতো, কিন্তু বাকির টাকা ঠিকমতো পরিশোধ করতো না। বরং সুযোগ পেলে পরে আরো প্রতি মাসে গিয়ে 1-2 বার উল্টো কালেকশন করে নিয়ে আসতো। বাকিটা আর বললাম না। সম্মানিত ভাইয়েরা, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? দোকান থেকে জিনিসপত্র নাই কিন্তু ঠিকমতো পেমেন্ট করে না। ওই ব্যক্তির মধ্যেও এই বদভ্যাসটা ছিল। তো ওই ব্যক্তি হজে গিয়েছে। দীর্ঘ 1 মাস পরে যখন সে হজ করে ফিরেছে, হজ করে ফেরার পরে আলহামদুলিল্লাহ তার মাঝে অনেক পরিবর্তন। এখন আগে সে দাড়ি রাখতো না, এখন তার মুখে দাড়ি আছে। আগে সে গায়ে দিত একটা শার্ট, এখন সে জুব্বা গায়ে দিয়ে চলাফেরা করে। তার মাথায় সুন্দর করে এখন টুপি আছে, আবায়া আছে, আবায়ার উপরে আবার বেড়িও আছে। এরপরে দেখা যায় হাতে তসবিহ আছে। সৌদি আরব থেকে এসেছে, মানুষকে মক্কা মদিনার খেজুর বিলাচ্ছে, জমজমের পানি বিলাচ্ছে, তসবিহ বিলাচ্ছে মানুষকে। অর্থাৎ অনেক পরিবর্তন। রাস্তাঘাটে যখন হাঁটছে মানুষকে সালাম দিচ্ছে, কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ছে। এগুলো সবকিছুই পজিটিভ চেঞ্জ, ঠিক কিনা? এগুলো পরিবর্তন আলহামদুলিল্লাহ। তবে ঘটনা আরো সামনে। এই পরিবর্তনগুলো তার মধ্যে আসছে, খুবই ভালো কথা। এলাকার লোকজন সবাই খুব খুশি, আলহামদুলিল্লাহ। লোকটা হজ করে আসার পরে তার মধ্যে আল্লাহ হেদায়েত দিয়েছে, পরিবর্তন দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই লোকটা কয়েকদিন পরে বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে যেই দোকানে তার টাকা বাকি আছে, দোকানে গিয়ে বললো যে শোনো, তোমার দোকানের বাকির খাতায় না আমার নাম আছে, তোমার দোকান থেকে অনেক জিনিস নিয়েছিলাম বাকিতে, টাকাগুলো তো পেমেন্ট করা হয় নাই। দোকানদার তো এবার মহা খুশি যে আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, আমার টাকাগুলো মনে হয় এখন পরিশোধ করে দিবে। দোকানদার মনের মধ্যে আনন্দ নিয়ে আনন্দে আটখানা হয়ে তাকে বাকির খাতাটা তুলে দিল হাতে। তুলে দেওয়ার পরে বললো শুধু খাতা দিলে হবে, কলমটাও দাও। তার হাতে কলমটাও দিলে দোকানদার আরো খুশি মনে মনে, যে তাহলে মনে হয় পিছনের যত বাকি আছে, ডিউ আছে, সবকিছু পেমেন্ট করে কেটে মেটে একদম সমান করে দিবে। দোকানদার মহা খুশি হয়ে তার হাতে বাকির খাতাটা এবং কলমটা তুলে দিল। এরপরে ওই ব্যক্তি বলল, শোনো, মূলত ব্যাপার হচ্ছে তোমার এই খাতার উপরে আমার নাম লেখা আছে আব্দুল করিম, আমার নামটা এখানে ভুল আছে। আমার নাম হবে মূলত এখন হাজী আব্দুল করিম, বাকির যা হিসাব আছে তা পরে দেখা যাবে। তাহলে পরিবর্তন বাহ্যিকভাবে এসেছে, কিন্তু অন্তরের মধ্যে তার খাসলতের মধ্যে কোনো পরিবর্তন। এই ধরনের হাজী সাহেব থেকে আর এই ধরনের রোজাদার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা কি পরিবর্তন করতে চাই না? আমরা নিজেরা পরিবর্তন হব, আমাদের পরিবারকে পরিবর্তন করব, এমনকি আমাদের সমাজকে আমরা এই রোজার মাধ্যমে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রোজার মাধ্যমে আমাদের আরেকটা জিনিস অ্যাচিভ করে নিতে হবে সর্বশেষ, সেটি হচ্ছে নিজের জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে হবে। কি করতে হবে? জীবনের গুনাহকে মাফ করে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যে ব্যক্তি রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য অ্যাকাউন্টেবিলিটির সাথে, জবাবদিহিতার মানসিকতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে এবং রাতের বেলায় কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা গুনাহ ক্ষমা করে নিতে পারবো না ইনশাআল্লাহ? গুনাহ ক্ষমা করে নিতে হবে প্রিয় ভাইয়েরা। রমজান আসছেই আমাদেরকে মাগফিরাতের বয়ান দেওয়ার জন্য, মাগফিরাতের সুসংবাদ দেওয়ার জন্য। এজন্য যাতে আমরা এই মাগফিরাত রমজানে হাসিল করে নিতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন, পড়ে আমিন। রমজানে বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, রাতের শেষ বেলায় উঠে কান্নাকাটি করতে হবে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতে হবে, আল্লাহ অনেক গুনাহ করেছি জেনে না জেনে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বন্ধুদের আড্ডায় পড়ে, সকল ধরনের গুনাহ থেকে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। সবাই আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? চোখের পানি ছেড়ে বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, পড়ি আমিন। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, পড়ি আমিন। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে, অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমার আলো এই তো চাওয়া প্রাণপণে, দুঃখ ব্যথা ঝরিয়ে দাও এই তো চাওয়া আনমনে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে, পড়ি আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله، أقول قولي وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم। যা কিছু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক নসিব করুন। সকলে আবারও পড়ছি প্রাণ খুলে আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।